হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যারা ছবি এডিটিং করতে অনেক পছন্দ করে বা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অনেক পছন্দ করে, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। আজকে আমি আপনাদেরকে এমন কিছু সিস্টেম দেখাবো বা শেখাবো যে আপনার ফোনে থাকা যে কোনো ছবিতে শুধুমাত্র একটি ক্লিক করলেই সেই ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সেট করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের উপরে কিন্তু অনেক ছবি রয়েছে। এই ছবির মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটি আপনার সব থেকে পছন্দ হবে বা যে ব্যাকগ্রাউন্ডটি আপনার অনেক ভালো লাগবে, আপনি কিছু ইচ্ছে করলে সেই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছবি রয়েছে বা এই ছবির ব্যাকগ্রাউন্ডটি আমার কাছে অসংখ্য ভালো লেগেছে। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি আপনার ছবিতে ব্যবহার করবেন কীভাবে আমি সেটা দেখাচ্ছি। আপনারা প্রথমে এই ছবিটিতে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখতে পাবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার যে ছবিটি পছন্দ সেই ছবিটি ক্লিক করলে আপনাদের সামনে এরকমের একটি পেজ চলে আসবে। আসার পর উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে পাশে যে ছবিটি ছিল, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ছবিটি ছিল সেই ছবিটি কিন্তু এখানে নাই। এখানে কিন্তু আমার ছবিটি চলে এসেছে এবং এখান থেকে আপনি ইচ্ছে করলে ছবি ছোট বড় বা যে কোনো জায়গায় সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু আমি সেট করেছি। এভাবে আপনি ইচ্ছে করলে যে কোনো জায়গায় আপনার ছবিটি কিন্তু আপনি সেট করতে পারবেন। মানে আপনার ফোনে থাকা যে কোনো ছবিতে শুধুমাত্র একটি ক্লিক করলেই কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যদি এই ব্যাকগ্রাউন্ডটি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে অসংখ্য যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এক কথায় এখানে যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন ঠিক একই কোয়ালিটিতে, শুধুমাত্র এই ছবিগুলো গায়েব হয়ে যাবে, সেখানে আপনার ছবিটি চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি ছবিতেই যদি এভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি ইচ্ছে করলে কিন্তু এখানে সেট করতে পারবেন। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো কিন্তু আপনি ইচ্ছে করলে এখান থেকে সেট করে নিতে পারবেন এবং আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ডটি সব থেকে ভালো লাগে এভাবে কিন্তু আপনি সেট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ভিডিওগুলো বা এই ছবিগুলো কীভাবে সেট করবেন বা সেভ করবেন, কীভাবে আপনাদের গ্যালারিতে লাগবেন। যখন আপনার এখানে মনের মতো যে সিনারিটা রয়েছে বা ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার যে কাজটি করতে হবে একদম উপরের দিকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এই রকমের চলে আসবে। আসার পর আপনারা এখানে দিয়ে এটা কেটে দেবেন, নিচে দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের মাঝে এই রকমের চলে আসবে। দেখতে পাচ্ছেন উপরে যে আমার ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তারপর যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মোর অপশান বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের মাঝে এই রকমের একটি অপশান চলে আসবে। কোনো সমস্যা নেই, আপনারা এখানে সেট যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই কিন্তু এটা আপনাদের গ্যালারিতে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এটা কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমাদের গ্যালারিতে যে আপনাদেরকে দেখাই, আমরা গ্যালারিতে প্রবেশ করলাম। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু গ্যালারিতে ছবিটি আমি এখানে সেট করেছি এবং ফুল এইচডি কোয়ালিটি দেখাচ্ছে। ঠিক এভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো ছবি দিয়ে কিন্তু আপনি এটি করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ছবি রয়েছে যেটা কিন্তু আমি এখান থেকে এডিট করে দেখেছি এবং সেই ছবিগুলো বা এডিটিংগুলো কিন্তু আমার কাছে অসংখ্য ভালো লেগেছে, যা অন্য সময় কিন্তু করা খুবই দুষ্কর হয়ে যায়। আপনারা যদি এই অ্যাপসটি ব্যবহার করেন, শুধুমাত্র একটি অ্যাপস ব্যবহার করেই কিন্তু এই সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা সেট করে নিতে পারেন। এখন আমি দেখাবো যে এই ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য যে অ্যাপসটি আমি ব্যবহার করেছি সেই অ্যাপসটি আপনারা পাবেন কিভাবে। এটি পাওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, একটু প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনারা এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, লিখতে হবে PICS পিসি প্রো লিখে সার্চ করার পর এখানে কিন্তু অসংখ্য অ্যাপস কিন্তু চলে আসবে। এর মধ্যে থেকে আমি যে অ্যাপসটি আপনাদেরকে দেখিয়েছি সেটি হলো এই অ্যাপস। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপস থেকে আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি। এই অ্যাপসটি ওপেন করার সময় আপনাদের কাছে কোনো প্রকার পারমিশন চাবে না, কোনো কিছুই চাবে না। আপনারা শুধুমাত্র এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি যখন প্রথমবারের মতো ওপেন করবেন তখন আপনাদের কাছে ছোট্ট একটি পারমিশন চাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সাপোজ এখান থেকে আপনাদের যে ছবিটা ভালো লাগে, আমরা এখান থেকে শুধুমাত্র পারমিশনটা দেখানোর জন্য এটা দেখাচ্ছি। এখান থেকে যে ছবিটা আপনাদের ভালো লাগে বা যে সিস্টেমটি আপনাদের ভালো লাগে বা যে সিনারিটি আপনাদের ভালো লাগে সেই সিনারিটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের 2বার অ্যালাউ করে দিতে হবে। শুধু 2বার অ্যালাউ করলেই কিন্তু আপনাদের সমস্ত সমাধান হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদের গ্যালারিটা চলে আসবে, এখান থেকে সেট করবেন। দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে কেটে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে, দুইটি একসঙ্গে হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি ইচ্ছে করলে যে কোনো সিনারি কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন। তারপর উপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এমনটি আসবে। এখানে এটা দিয়ে কেটে দিবেন, তারপর এটা দিয়ে কেটে দিবেন। এখানে
থ্রি ডট মেনুতে ক্লিক করবেন বা মোর অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এটাকে ডাউনলোড করে দেবেন। ঠিক এভাবে যদি করেন আপনি খুব সহজেই কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটি আপনি চেঞ্জ করতে পারবেন এবং মনের মতো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।